হ্যালো বন্ধুরা, পুতুলের ঘর স্বাগত সবাইকে। দেখো, আজকে আমি ডিম ভাপার তরকারি নিয়ে চলে এসেছি। দেখো, বাটিতে একটু করে সরষের তেল মাখিয়ে নিচ্ছি, ডিমটাকে ভাপাবো। তেলটা মাখিয়ে নিলাম, এবার একটু হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে সারা জায়গাটায় মাখিয়ে নেবো। তাহলে আর ডিমটা লাগবে না। হ্যাঁ, আমি 4টে ডিম নিয়েছি। দেখো, কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা করে ডিম বাটিতে করে বসিয়ে দিলাম। একটা ভেঙে ফেলেছিলাম আগে, এরপরে দেখো ভাঙছি। দেখো, দুটো করে দেবো, বুঝলে তো। আজকে ডিম ভাপার তরকারি দারুণ হয়েছে, বুঝলে, খেতে। রেসিপিটাও সুন্দর হয়েছে। এবার দেখো, আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, বুঝলে তো। ডিমটার পাশে, গরম জলটার পাশে পাশে আলুগুলো দিয়ে দেবো, তাহলে আলুগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে ঢেকে দিলে মোটামুটি ওতেই হয়ে যাবে। ডিমও সিদ্ধ হবে, আলুও সিদ্ধ হবে। হ্যাঁ, এবার দেখো ঢেকে দিলাম। হ্যাঁ, দেখেছো কত সুন্দর সিদ্ধ মতন হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে দেখলাম যে খুন্তি একটু বসে যাচ্ছে কিনা, আর একটু দেখছি জল জল হয়েছে কিনা। জল হয়নি, আমি মনে করলাম ভাপানোর জলটা একটু আর থাকবে। ওই দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এদিকে আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, এদিকে ডিমটাও দেখো দারুণ হয়েছে। এবারে এটাকে আমি চাকু দিয়ে সাইডগুলো কাকিয়ে তুলে নেবো। হ্যাঁ, আলুগুলো তুলে নিই, আর ডিমটা একটু রেখেছি ঠান্ডা হয়ে যাক। আলুগুলোও সিদ্ধ হয়ে গেল। একটু ধুয়ে নিলাম। হ্যাঁ, দেখো এবার চাকু দিয়ে কাকিয়ে, তেল দেওয়া তো যেহেতু উঠে যাবে। সুন্দর হয়েছে, দেখো দারুণ হয়েছে, কুসুম কুসুমের মতন রয়েছে। ডিমটা ভাপানো হয়ে গেল। তোমরা এটা দেখবে, আর বাড়িতে তোমরা করে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। দেখলেই সুন্দর লাগছে, খেতে আরো দারুণ লেগেছে। পাশাপাশি দুটো ঢেলে নিলাম। হ্যাঁ, এবার দেখো তেলটা দিয়ে দিলাম, সাদা তেল দিলাম আমি। ভাজাটা বেশ সাদা সাদা মতন হবে। একটু হলুদ দিয়ে দিলাম সামান্য, সামান্য একটু লবণ দিলাম। ওদিকে একটু তরকারিতে লবণ দিতে হবে তো, ওই জন্যে। দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এটা পেঁয়াজটা ঘষে নিয়েছি। রসুন নিয়েছি, আদা নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি। দেখো এবার এটা তেলের উপরে দিলাম। হুম, দারুণ লাগছে ভালো দেখতে। দেখো উল্টে দিলাম, কি সুন্দর হয়েছে। দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার মশলাটাও গুছিয়ে নিয়েছি, আলুটাও নিয়ে নিয়েছি সিদ্ধ, ধুয়ে নিলাম সামান্য।
ডিমটাকে পিস পিস করে কেটে নিয়েছি, একটা 2 পিস করেছি, একটা 4 পিস করেছি। ভালো লাগছে দেখতে। তেলের উপরে সামান্য একটু চিনি দিলাম, তাহলে কালারটা আসবে। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার আলুটা দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে নিই। মশলাটা এবার দিয়ে দেবো। হ্যাঁ, সামান্য একটুখানি জল দেবো। আমার স্ট্যান্ডটা না ভেঙে গেছে, যার জন্য না হাতে করে করে ভিডিও করতে অসুবিধা হচ্ছে, বুঝলে। যাই হোক, আবার আনতে হবে, এখন 2-1 দিন এরকম হবে। আর খুব বর্ষা হচ্ছে তো, মোটে বেরোতে পারছি না। দেখেছো কত সুন্দর কালার হয়েছে। এবার দেখো জল দিয়ে দেবো। হ্যাঁ, জল দিয়ে অল্প জল দেবো, যাতে মশলাটা সম্পূর্ণটা হয়ে যায় বেশ সুন্দর করে। এই আমার হাতের জন্য একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে পারিনি যে আঙুলটা লেগে যাচ্ছে ওখানে। ভিডিওটা উঁচু করা ছিল তো, এক হাতে অসুবিধা হয়ে যাচ্ছে। এই জলটা দিয়ে দিলাম। এবার দেখো একটু নাড়াচাড়া দিই। এবার ঢেকে দেবো। হ্যাঁ, একটু ফুটে উঠলে ঢেকে দিই। এবার দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এবার দেখো ডিম দিয়ে দেবো, এইগুলো পিস পিস করাগুলো। দারুণ লাগবে। এরকম করে তোমরা বাড়িতে খাবে, খুব ভালো লাগবে দেখবে। প্রথমের বলাটা বলো একটু 19-20 হয়ে গেছে, সরি, তোমরা একটু ঠিক করে বুঝে নিও। এবার একটু ঢেকে দিলাম। তারপরে এবার আবার দেখো ঢাকনাটা তুললাম, কত সুন্দর হয়েছে দেখতে। এইবার দেখো একটু নাড়াচাড়া দিয়ে নিই, বেশি নাড়ানো যাচ্ছে না, কেন ওই ভেঙে যাবে, খুব খুলে যাচ্ছে। এবার দেখো একটু গরম মশলা দেবো। হুম, হেভি হয়েছে খেতে। তোমরা এরকম করে বাড়িতে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। দারুণ হয়ে গেছে। হ্যাঁ, আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এইবার ঢেলে নেবো, বুঝলে তো। পাশে দেখো ডিমগুলো আগে খুন্তি দিয়ে তুলে নিয়েছি, কেন নাহলে ওই নাড়া লাগলে সব একসাথে ছাড়িয়ে যাবে। এবার ঝোলটা ঢেলে নিলাম। দারুণ হয়েছে। দেখেছো কি সুন্দর হয়েছে দেখতে। দেখতে যেমন হয়েছে, খেতেও তেমন হবে। সে দুপুরবেলা খেয়েছি, খুবই ভালো লেগেছে, দারুণ হয়েছে। গুড। পরের ভিডিও আবার নিয়ে আসবো, তোমরা আবার দেখবা। হ্যাঁ, পুতুলের ঘর চ্যানেলে সবাইকে স্বাগত, টাটা।